তুমি চিন্তা করো না মোর, একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তুমি 100% নিশ্চিন্ত থাকতে পারো। তোমার মতো একটা অনেস্ট মেয়েকে এই অন্যায় বদনাম নিয়ে সরে যেতে হবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। শুধু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, গোটাটা ওরা পসিবল করলো কি করে। আমার প্রথম কাজ হবে ওই মেয়েটাকে ডেকে আনা, তারপর চাপ দিয়ে ওর পেট থেকে কথা বার করা। তুমি ভেবো না মোর, আমি যেভাবে সত্যিটাকে সামনে আনবই, প্রমাণ করবই তুমি নির্দোষ। কারণ তোমার মতো একজন মানুষকে যদি অপমানের ভাগিদার হতে হয়, সে অপমান সমস্ত ভালো মানুষদের। আমি একদম চিন্তা করো। কি ব্যাপার মোহর? কেন স্যার, আপনি তো জানতেন এটাই তো হওয়ার কথা ছিল। না মানে শঙ্খ তোমায় আসতে দিল, তুমি ওকে আলাদা করে বোঝাওনি, সময়ও দাওনি নাকি? আলাদা করে কথা বলার কোনো সুযোগ পাইনি ম্যাম। ও আমার যা বলার ছিল আমি সবার সামনেই বলেছি। মোহর, তুমি বইপত্র নিয়ে চলে এলে? তা না হলে পরীক্ষা দেবো কি করে? ওরা ওরা তোমাকে কেউ অ্যাকসেপ্ট করলো না? অন্য কারোরকে অ্যাকসেপ্ট করার কথা না, কোনোদিন কেউ অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, মানে শঙ্খ তোমাকে চলে আসতে দিল? মানে তুমি শঙ্খকে আলাদা করে বোঝাবার কোনো সুযোগ পাওনি? স্যার, আপনার ছেলে তো বিবেচক মানুষ, শিক্ষিত, ওকে আমি আবার নতুন করে কি বোঝাবো? তবু আমি ওকে বলেছি, এই কাজটা আমি করিনি, কিন্তু ও বোঝেনি। ম্যাম, আপনার ছেলে কিন্তু খুব কষ্ট পাচ্ছে, আমি ওর চোখে মুখে দেখেছি বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ও সহ্য করতে পারছে না ম্যাম। মোহর, কিসের বিশ্বাসঘাতকতা? তুমি তো ওই কাজটাই করোনি। ম্যাম, আমি তো প্রমাণ দিতে পারিনি আমি এই কাজটা করেছি কি করিনি, তবে আমি ওদের বলে এসেছি আমি যে নির্দোষ, এটা প্রমাণ করার দায়িত্ব আমার, আর আমি প্রমাণ করবই। এবার তো দেখছি থানা পুলিশ করতে হবে। সেরকম জোর যদি তোমার থেকেই থাকে তো। আছে স্যার, আমার জোর আছে। আমি জানি না আমি প্রমাণে নির্দোষ থাকবো কি থাকবো না, আমি শুধু এইটুকু জানি আমি এরকম কোনো কাজ করিনি। ম্যাম, আমি আসার সময় এসিবি স্যারের কাছে গিয়েছিলাম, এসিবি স্যারকে সমস্তটা ডিটেলে বলেছি। এই সময় এসিবি স্যারকে ছাড়া আমি চলতে পারবো না। আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এসিবি স্যারকে আমার পাশে খুব দরকার ছিল। না, সেটা ভালো করেছো, গেছো, এই সময় তো ওনার সাহায্য প্রয়োজন। উনি কি বললেন? উনি প্রথমে অবাক হলেন, তারপর উনি বললেন উনি যথাযথ সাহায্য করার চেষ্টা করবেন, আমি যে নির্দোষ এটা উনি প্রমাণ করবেন। আজকে আমি শুধু দেখা করতে এসেছি আপনাদের সঙ্গে। দেখা করতে এসছি মানে? এবার তো আমাকে যেতে হবে ম্যাম। কোথায় যাবে তুমি? যার স্বামী তাকে বিশ্বাস করে না বলেই তাকে বাড়িতে থাকতে অ্যালাউ করেনি। শুধু তাই না, প্রায় সব সম্পর্ক শেষ করার কথা বলেছে। আমাকে আরো বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের জন্য পিটিশন পাঠাবে। আর সেই রকম অবস্থায় আমি তারই বাবা মার কাছে কি থাকতে পারি? না না, তোমার সাথে শঙ্কর যখন আগে ঝামেলা হতো তখন কি আমরা তোমাকে এই বাড়িতে থাকতে দিইনি?
নাকি যখন ঝামেলা হতো শঙ্কর সাথে তখন তুমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে? মোহর, তুমি চলে যেতে চাইলেও আমি কিন্তু যেতে দিইনি। আজ এই কথাটা কেন উঠছে আমি বুঝতে পারছি না। ম্যাম, আমার এখানে থাকাটা ঠিক হবে না। আর আপনি ভাববেন না আমি আমার দিদির বাড়িতেও থাকবো না। তাহলে তুমি কোথায় থাকবে? ওর আর কোথায় থাকার জায়গা আছে? ম্যাম, এই শহরে আমি যেদিন প্রথম এসেছিলাম সেই দিনও কিন্তু আমার থাকার জায়গা ছিল না। থাকার জায়গার ব্যবস্থাটা আমাকে নিজেকেই করতে হয়েছে। হ্যাঁ, আপনি আমাকে সহযোগিতা করেছিলেন, কিন্তু আরেক দিক থেকে অসহযোগিতার পরিমাণও কিন্তু কম ছিল না। সেটা যখন আমি ওভারকাম করতে পেরেছি তখন এত বছর এই শহরে থাকার পর নিজের থাকার মতো একটা জায়গা ঠিক খুঁজে পাবো। মোহর, তুমি তোমার দিদির বাড়িতে কেন যেতে চাইছো না সেটা আমি বুঝতে পারছি না, একটু বলবে? ম্যাম, মাথা উঁচু করে আমি সব জায়গায় যেতে পারবো, কিন্তু মাথা নিচু করে আমি কোথাও যেতে পারবো না ম্যাম। তো কথাটা আমি বুঝতে পারছি না। তাহলে কোথায় থাকবে তুমি? তো ইমোশনালি চিন্তা করলে তো সবসময় চলে না, তোমাকে তো রেশনালি ভাবতে হবে। না স্যার, আমি ইমোশনালি ভাবছি না। প্রথম দুদিন হয়তো আমি শাশুড়ির বাড়িতে থাকবো, তারপর সেখান থেকে নিজের একটা থাকার ব্যবস্থা ঠিক করতে পারবো। আসলে কি বলুন তো, যে কটা টিউশনি আমার হাতে ছিল সব কটাই হাতছাড়া হয়ে গেছে। আমাকে আবার অন্য টিউশনি খুঁজতে হবে। সেই টিউশনের বাড়ি গিয়ে আমাকে বলতে হবে তারা আবার আমাকে রাখতে চায় কিনা। না না, তা হতে পারে না। একদিনে শঙ্কর সমস্ত দায়িত্ব উইথড্র করে নিতে পারে না। কে বলেছে স্যার? আপনার ছেলে তো দায়িত্ববান, উনি তো নিজের দায়িত্ব উইথড্র করতে চাননি, বরং টাকা দিতে চেয়েছেন আর বলেছেন আমার খাওয়া খরচে কোনো অসুবিধা হবে না। খোরপোশটা উনি চালিয়ে যাবেন, ডিভোর্স হওয়ার আগেও দেবেন, আর ডিভোর্স হলে কোর্ট থেকে যা ঠিক হবে উনি সেটাও দেবেন। কিন্তু উনি দিলেই কি আমি নিতে পারি স্যার? আমি কি এতটাই আত্মসম্মান জ্ঞানহীন? না, তুমি নেবে না। আমি জানতাম আমার ম্যাম আমাকে সাপোর্ট করবেন, কিন্তু সঙ্গে এটাও বলছি মোহর, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। দেখো, তোমার সাথে আমার এই শাশুড়ি বৌমার সম্পর্কটা বেশি দিনের নয়। এটা আদৌ টিকবে কি টিকবে না আমি জানি না, কিন্তু তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষিকা। এই সম্পর্কটা না চিরকালীন হয়, সারা জীবনের হয়, এটা জানো তো? তুই যেমন শঙ্কর হবু বউ হিসেবে এখানে ছিলে না, এখনো ওর বউ হিসেবে কিন্তু এখানে থাকবে না। তুমি থাকবে আমার ছাত্রী, এই অধিকার নেই। এই অধিকার তোমার আছে, বারবার বলছি। আর সেই জন্যে শঙ্কর কাছ থেকে তোমার হাত পাততে হবে না, শঙ্কর বাবার কাছ থেকেও তোমার হাত পাততে হবে না। তুমি জানো আমি একটা চাকরি করি। হ্যাঁ, অনেকদিন ছুটি নিয়েছি ঠিক, কিন্তু বেশ কিছু টাকা পয়সা আমার জমানো আছে। তোমার যদি খারাপ লাগে আমার কাছ থেকে টাকা নিতে বা আমার কাছে খেতে, মানে তোমার যদি গ্লানি বোধ হয়, যদি হয়, তুমি যখন চাকরি করবে তখন আমাকে শোধ করে দেবে। ম্যাম, ম্যাম, আপনি আমাকে এইভাবে কোনোদিনও বলবেন না। আপনার ঋণ আমি সারা জীবনে কখনো শোধ করতে পারবো না ম্যাম। আসলে আমি একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছি। জলে না পড়লে যেমন মানুষ সাঁতার শেখে না, বিপদে না পড়লে তেমন মানুষ বুঝতে পারে না নিজের সুরক্ষার জন্য তার কি কি করা দরকার। ঠিক আছে, তোমার পরীক্ষাটা হয়ে যাক, তবে তুমি যা চাইবে তাই হবে, মানে যেটাই বলবে তাই হবে। মানে তোমার পরীক্ষা খারাপ হবে এটা আমি মানতে পারবো না, এটুকু অধিকার কিন্তু আবার আমার আছে। বাহ বাহ মোহর, বাহ, আমাকে একদম হুট আউট করে দিলে। হ্যাঁ, আমি তোমাদের কেউ নই। তোমরা ছাত্রী আর শিক্ষক দুজনে মিলে গেলে আর আমাকে একদম বাইরে বার করে দিলে। স্যার, আপনি ভুল বুঝবেন না। এখন আমার মনের যা অবস্থা, এখন আমি কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নিতে পারবো না।
বিশেষ করে আপনাদের কাছে। আমি যদি এখানে থাকতে শুরু করি তাহলে আপনাদের ছেলে হয়তো এখানে আসতে পারবে না, এলেও তার অস্বস্তি হবে। তার মনে হবে সে যখন আমাকে ত্যাগ করেছে, সে যখন আমাকে পরিত্যাগ করেছে, তখন আপনারা আমাকে কেন অ্যাকসেপ্ট করেছেন। সেটা আমি পারবো না স্যার, সেটা আমি চাই না। আপনার ছেলে তার নিজের বাড়িতে আমার জন্য আসতে অস্বস্তি হোক, সেটা আমি চাই না। মোহর, আমার ছেলে আমাকে কোনোদিনই আপন ভাবতে পারেনি। নিজের বাবার বাড়িতে আসতে ওর যথেষ্ট অস্বস্তি হতো, আর তাও আসতো তুমি যাতে খুশি হও, তোমার যাতে ভালো লাগে। এটুকু বুঝতে আমার অসুবিধে হয়নি। এখনো যে আসবে ওর অস্বস্তি হবে, এখন অস্বস্তি একটু বাড়বে। তুমি আছো তো এখন আবার সাথে, তাই বলে তুমি যখন বাড়ি ছেড়ে চলে এলে ও একবারও ভাবলো না কিছু, সেটা আমি করতে পারবো না। তোমাকে অজানার উদ্দেশ্যে আমি ছেড়ে দেবো? এটা হতে পারে বলো? মোহর, টিচার হিসেবে আমি তোমাকে অর্ডার করছি তুমি এখানেই থাকবে। দেখো, মিনিমাম একটা অ্যাসুরেন্সের দরকার হয়, তোমার সামনে পরীক্ষা, পড়াশোনাটা করতে হবে তো। আর এই শহরে একদিনে তুমি থাকার জায়গা পেয়ে যাবে, এটা হয়? তাও আমার দিকে এটা হয়? আচ্ছা ঠিক আছে, আমি মানছি তুমি না হয় শাশ্বতীর কাছে থাকবে, তোমার বন্ধু, ও না মেনেও নেবে, ওর বাড়ির লোক, তারা তোমার অ্যালাউ নাই করতে পারে। একটা বিবাহিতা মেয়ে, অবজেকশন থাকতেই পারে। ভেবে দেখেছো? ম্যাম, এই কথাটা যে আমি ভেবে দেখিনি তা নয়, কিন্তু আমার কাছে এখন কোনো উপায় নেই বলে। নেই তাহলে এই এত বড় বাড়িটা পড়ে আছে আর তুমি বলছো থাকার উপায় নেই? হ্যাঁ, এখানে তোমার ঘর ছিল না, সে ঘরে তুমি থাকোনি? স্যার, আপনি রাগ করবেন না। হ্যাঁ, আমি এখানে থেকেছি, আপনারা আমাকে থাকার সুযোগ দিয়েছেন বলে। স্যার, বারবার এই সুযোগটা নিতে আমারও খারাপ লাগে। স্যার, আগের আশ্রয় দেওয়াটা একরকম, আর এখন আশ্রয় দেওয়াটা অন্যরকম। স্যার, মোহর, কিচ্ছু অন্যরকম নয়। তুমি বারে বারে এই শাশুড়ি পুত্রবধূ এই সম্পর্কটাকে জড়িও না আমাদের মধ্যে। বারবার বলছিলাম, দেখো, তোমার কথা যখনই আমার মনে পড়ে, তখনই মনে পড়ে যায় তুমি আমার ছাত্রী, তারপর তুমি আমার ছেলের বউ।